নমস্কার। ভারতীয় বায়ুসেনায় নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবিবাহিত পুরুষ মহিলা সকলেই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি তোমরা আশা করছি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা সায়েন্স বিজ্ঞান বিভাগে হোক বা কলা বিভাগে হোক, তুমি অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো প্রথমত তোমাদের আমি যেগুলো হচ্ছে প্রাথমিক যে জিনিসগুলো রয়েছে, উদাহরণস্বরূপ আমি তোমাদের বলতে পারি কীরকম শিক্ষাগত যোগ্যতা, কেমন হাইট লাগবে, জন্ম কেমন লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, এগুলো তোমাদের আমি জানিয়ে রাখছি। ঠিক আছে, তো প্রথমত তোমাদের বলি, এই অনলাইন রেজিস্ট্রেশন যেটা শুরু হবে সেটা হচ্ছে জুলাই মাসের 8 তারিখ থেকে কিন্তু শুরু হবে এবং যেটা চলবে হচ্ছে জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত। অর্থাৎ বলতে পারো এটা একটা শর্ট নোটিফিকেশান। ঠিক আছে, চলো এরপর ডেট অফ বার্থের কথা যদি আমি বলি, তখন দেখতে পাচ্ছ এজ, অর্থাৎ তোমার বয়স যদি জুলাই মাসের 3 তারিখ 2004, অর্থাৎ 3রা জুলাই 2004 থেকে 3ই জানুয়ারি 2008-এর মধ্যে হয়ে থাকে, এক কথায় 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। ঠিক আছে, বা এই ডেট সহযোগে জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু করে 2004 সাল এবং 2008 সালের জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, বোর্ড ডেট ইনক্লুসিভ, মানে দুটো ডেট যুক্ত করে। ঠিক আছে, এই হচ্ছে ডেট অফ বার্থ। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। দেখো, তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, ক্লাস উচ্চ মাধ্যমিকে 10+2 বা ইন্টারমিডিয়েটে, তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে, কারণ এখানে উল্লেখিত রয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট 10+2 এক্সামিনেশন উইথ ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড ইংলিশ। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমার যদি ম্যাথামেটিক্স, ফিজিক্স বা ইংলিশ সাবজেক্ট থেকে থাকে, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। 50% নম্বর কিন্তু তোমাকে অবশ্যই লাগবে, এবং ইংলিশে 50% নম্বর তোমাকে এখানে থাকতে হবে। এর পাশাপাশি 2 বছরের তুমি যদি বা 3 বছরের ডিপ্লোমা কোনো কোর্স করে থাকো, সেখানেও আবেদন করতে পারবে, বা 2 বছরের কোনো ভোকেশনাল কোর্স করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবার যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, যারা সায়েন্স বিভাগ ছাড়াও অন্যান্য যে সমস্ত বিভাগ রয়েছে, সেক্ষেত্রে যদি আবেদন করতে তারা পারবে কি না, দেখো এখানে উল্লেখ রয়েছে আদার দ্যান সায়েন্স সাবজেক্ট পাস্ট ইন্টারমিডিয়েট 10+2 ইন অ্যানি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে। ঠিক আছে, তুমি যদি আর্টসের স্টুডেন্ট বা কলা বিভাগের প্রার্থী হয়ে থাকো, তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। 50% নম্বর লাগবে এবং ইংলিশেও কিন্তু 50% নম্বর তোমাকে এখানে থাকতে হবে। ঠিক আছে, এটা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, আশা করছি তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। এরপরে যেটা আমি তোমাদের এখানে দেখাবো সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সাথে কিন্তু আমি এখানে শেয়ার করতে চলেছি। এবং ফিজিক্যালটা যদি এখানে দেখে নাও, ফিজিক্যাল যেটা হবে সেটা হচ্ছে 1600 মিটার রান হবে, 1.6 কিলোমিটার রান হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ছেলেদের ক্ষেত্রে 7 মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে 8 মিনিটে। এর পাশাপাশি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম পিরিয়ড, অর্থাৎ 10টা পুশ আপ, 10টা সিট আপ, 20টা স্কোয়াট দিতে হবে, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 10টা সিট আপ এবং 15টা স্কোয়াট তোমাদের এখানে দিতে হবে। এক্সামিনেশন ফি 550 টাকা প্লাস জিএসটি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এটা এক্সামিনেশন ফি, পরীক্ষা ফি বাবদ কত টাকা নেওয়া হয় সেটাও কিন্তু এখানে উল্লিখিত রয়েছে। এরপর হচ্ছে যেটা হাইটের ব্যাপার, যে হাইট কত হলে আমি এখানে অবশ্যই আবেদন করতে পারবো। তো হাইটের জন্য আমি প্রত্যেকে বলবো সেইটা ব্যাপার নিয়ে কোনো চিন্তা করবে না, কারণ হাইটের যেটা বলা হয়েছে এখানে তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। যদি পুরুষ প্রার্থী হয়ে থাকো, 152 সেন্টিমিটার হাইট হয়ে থাকে, তুমি অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, পুরুষ সেন্টিমিটার হয়ে থাকলে 152 সেন্টিমিটার হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কত হলে আবেদন করতে পারবে, মিনিমাম হাইট 152 সেন্টিমিটার। ঠিক আছে, তো হাইট দেখতে পাচ্ছ, হাইট এখানে কিন্তু সুন্দর উল্লিখিত করা রয়েছে। চেস্ট এবং কী কী মেডিকেল টেস্ট হবে সেটাও কিন্তু এখানে উল্লিখিত রয়েছে। তো এই শর্ট নোটিফিকেশনটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ নোটিশটা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে। প্রায় এখন হচ্ছে শূন্যপদ কতগুলো, টেন্টেটিভ শূন্যপদ রয়েছে 2500, 2500 শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরবর্তীকালে যখন আমাদের আবার 8ই জুলাই যখন আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, তার আগে আমরা বিস্তারিতভাবে তোমাদেরকে সব কিছু জানিয়ে রাখবো। তো এটা তোমাদের অবশ্যই জানিয়ে রেখে দিলাম। চলো, আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।